আমি আমার এক চোখ নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আমি একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হওয়ার জন্য যে প্রচুর পরিমাণের আর্থিক সহযোগিতা দরকার, সে সহযোগিতা আমার নাই। সে অত্যন্ত মেধাবী, আমরা জানি। আমার এই প্রতিবেশী, সে তার পড়াশোনা করার খুব ইচ্ছা। আমি একজন গরিব মানুষ, ভ্যান চালক, মানে পড়ালেখা করাতে খুব সমস্যায়, আর্থিক সহজতা কেউ করে না। এক চোখে দৃষ্টি নেই, অন্য চোখেও দেখেন অস্পষ্ট। থাকার ঘরটিও নড়বড়ে, যেখানে রোদ বৃষ্টির অনায়াস যাতায়াত। কিন্তু এ ঘোর অমানিসা দমাতে পারেনি সারসার কিশোরী আরিফা আক্তারকে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছে আরিফা। যশোরের শার্শা উপজেলার দীঘা গ্রামের একটি ভাঙামাটির ঘরে বসবাস আরিফার পরিবারের। বাবা ভ্যানচালক সোহরাব হোসেন। দিনে যারা আয় মাত্র 2 থেকে 300 টাকা। সে বাবার ঘাম ঝরা পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতেই আরিফা বুনছে আকাশ ছোঁয়া স্বপ্ন। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে সে। আরিফা নামে একটি মেয়ে, সে দৃষ্টি প্রতিবন্ধী। সে অত্যন্ত মেধাবী, আমরা জানি। আমার এই প্রতিবেশী, সে বিজ্ঞান শাখায় সে পড়াশুনো করেছে। এসএসসিতে সে জিপিএ 5 পেয়েছে। এখন সে কলারোয়া গভর্নমেন্ট কলেজে অধ্যয়নরত। তার পিতা একজন দরিদ্র ভ্যান চালক। তার দরিদ্র পিতার পক্ষে এই ভ্যান চালিয়ে তার যে সার্বিক খরচ, এত খরচ তার বাবার পক্ষে হলেও চালানো অসম্ভব হয়ে পড়ে যাচ্ছে। আমরা সমাজের বিত্তবান এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যদি তারা তাদেরকে আর্থিক সহযোগিতা করে তার লেখাপড়ার সহযোগিতা আমরা করতে পারি, তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তার আশা, সে মেডিকেল পড়বে। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আরিফা ভর্তি হয়েছে 18 কিলোমিটার দূরের পার্শ্ববর্তী উপজেলা কলারোয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। কিন্তু অর্থের অভাবে যাতায়াত খরচ বা নতুন বই কোনোটাই জোটেনি তার কপালে। ফলে চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার জোটানোই এক বিরাট সংগ্রাম। আমি চালিতাবাড়ি আরডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছি। এসএসসিতে জিপিএ 5। আর এখন আমি কলারোয়া গভর্নমেন্ট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমি একজন দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করছি। আমার আব্বু একজন রিক্সা চালায়। আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে পড়াশোনা করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরেও আমি আমার এক চোখ নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছি আর পড়াশোনায় এগিয়ে যাচ্ছি। আমি একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হওয়ার জন্য যে প্রচুর পরিমাণের আর্থিক সহযোগিতা দরকার, সে সহযোগিতা আমার নাই। যদি সরকার কিছু সহযোগিতা করতো, তাহলে আমার ইচ্ছাটা একটু পূরণ হওয়া সহজ হতো। নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আরিফা, কিন্তু পরিবারের অনিশ্চিত অর্থনৈতিক অবস্থাই তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। মেয়ের স্বপ্ন পূরণ করতে নিজের অপারগতার কথা জানিয়ে হতাশায় ভেঙে পড়লেন আরিফার বাবা সোহরাব হোসেন। আমার ছোট মেয়ে নাম মুসাম্মদ আরিফা খাতুন। সে পড়ালেখা খুব ভালো, দৃষ্টি প্রতিবন্ধী। ক্লাস 5-এ পিএসসি পরীক্ষায় সে প্লাস পেয়েছিল, আবার এসএসসি পরীক্ষায় সে প্লাস পেয়েছে। তার পড়াশোনা করার খুব ইচ্ছা। আমি একজন গরিব মানুষ, ভ্যান চালক, পড়ালেখা করাতে খুব সমস্যায়, আর্থিক সহজতা কেউ করে না। তো অনেকবার স্কুলে পড়াশুনো ফর্ম ফিল আপের জন্য টাকা প্রয়োজন হলে অনেক দেরিতে, খুব কষ্ট করে দিতেই আমার। আরিফার এই সাফল্যে মুগ্ধ শার্শা উপজেলা প্রশাসন। মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান। চালিতাবাড়িয়ার একজন কৃতি শিক্ষার্থী নাম আরিফা। আমি যেটা শুনেছি, তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে, এক চোখে দেখতে পারে না, আরেক চোখে খুব হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয়। মেয়েটি অত্যন্ত মেধাবী। এবছর এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা আমরা দিয়েছি। তার শারীরিক যে সমস্যা রয়েছে, এই কারণে তার বেশ আর্থিক খরচ হয়, আমি যেটা শুনেছি। তো যেহেতু সে অত্যন্ত মেধাবী এবং তার ইচ্ছা আছে উচ্চতর পড়াশোনা করার, তো আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আরিফার এমন অসাধারণ সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা। দারিদ্র্য আর শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, তা অবিচল থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।